গত 9ই আগস্টে যে ঘটনা ঘটে গিয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, তারপর বহু প্রশ্ন এবং তার উত্তর সামনে এখনো পর্যন্ত আসছে না, কিন্তু তা খোঁজবার চেষ্টা চালিয়ে চলেছেন প্রত্যেকেই। এই যেমন আরজিকরের অভিশপ্ত সেমিনার রুম, যেই সেমিনার রুমে এসএসকেএম এর জুনিয়র ডাক্তার অভিকদের উপস্থিতি নজরে পড়ে। অপরাধস্থলে বহিরাগত চিকিৎসক এলো কিভাবে? ছবি ভাইরাল হতেই অভিককে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে সাফাই লালবাজারে। আর এদিকে এসএসকেএম এর একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হলেন কিভাবে, অর্থাৎ বিশেষজ্ঞ হলেন কিভাবে? বড় কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা কলকাতা পুলিশের। আমি আপনাদের বলছি যে কর্ডনের ভেতরে এমন কেউ ছিল না যার ওইখানে উপস্থিত থাকা উচিত ছিল না। 12 ঘন্টাও টিকল না কলকাতা পুলিশের দাবি। লালবাজারের তরফে অভিজ্ঞকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে দাবি করা হয়। আসলে অভিজ্ঞে এসএসকেএম এর একজন জুনিয়র চিকিৎসক। অভিজ্ঞের বিরুদ্ধে বিস্ফোরক সব তথ্য সামনে আসছে। আমি আমাদের মেডিকেলের পঠন পাঠনে কোনোদিন শুনিনি যে কিভাবে একজন রেডিও ডায়াগনোসিসের আরএমও বা শল্য চিকিৎসার যিনি পিজিটি, তিনি কিভাবে হঠাৎ ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হয়ে যাবে। কোনোভাবেই ফরেন্সিক এক্সপার্টের বা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের পর্যায়ে কিন্তু অভিজ্ঞ পড়ে না। অভিজ্ঞ হিসেবে চিনি, কিন্তু এর থেকে বেশি আর কিছু জানি না। আচ্ছা, অভিজ্ঞ কি করে, মানে কি হিসেবে ছিল তোমরা তাকে? এমনি শুনেছি কলেজের সিনিয়র অন্য। হ্যাঁ। আচ্ছা, কলেজের সিনিয়র চিকিৎসক কোনো ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হয় না, জানা নেই, হতে মানে পুলিশ তো তাকে বানিয়ে দিয়েছে ফিঙ্গার। এটা তো দেখেছি, সেটা দেখে খুব খারাপ লাগলো যেভাবে পুলিশ এই কথাটাকে রিপ্রেজেন্ট করেছে। সেই ভিডিওটা দেখেছি, সেটা দেখে খারাপ লাগলো আমার, যে এরকম হয় বলে তো জানতাম না। সম্প্রতি সেমিনার রুমের ভিতরে আরও একটি ছবি ভাইরাল। আরজিকরের অপরাধ স্থলে রহস্যজনক লাল জামা পরা ব্যক্তির বিচরণ। এই লাল জামা পরিহিত ব্যক্তির সন্দেহজনক গতিবিধি নিয়ে অভিযোগ তুলেছিলেন অভয়ের বাবা মাও। না, লাল গেঞ্জির একটা ইয়ে ছিল না, এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে একটা সন্দেহজনক ব্যাপারটা ছিল, তাই ওরা বলেছিল যে না, আমরা দেখেছিলাম ওখানে একটা লাল গেঞ্জি পরে ছেলে ঘোরাঘুরি করছিল, কিন্তু আমার কাছে তো তখন ফোন ছিল না, আমি কোনো কিছু ক্লু রাখতে পারিনি। ছবি ভাইরাল হতেই সাফাই দিতে আসরে নামতে হলো কলকাতা পুলিশকে। ভাইরাল হওয়া ছবি দেখিয়ে সাফাই দিলেন ডিসি সেন্ট্রাল। শুনুন। স্টেথোস্কোপ আছে, ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডি টিম আছে, উনি আছেন। কলকাতা পুলিশের পিঠ বাঁচানোর প্রচেষ্টা বেশিক্ষণ টিকল না। শুক্রবার রাতেই অভিকের পরিচয় ফাঁস হয়ে যায়। এই একদম পার্টিকুলারলি এই ভদ্রলোক এসেছিল যে লাল জামা পরে এখানে দেখা যাচ্ছে। এই গোটা ছবিটার মধ্যে লাল জামা পরে একে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া জুনিয়র ডাক্তাররা এবং সূত্রের খবর একাংশ যে কথা বলছেন, এই ভদ্রলোকের নাম অভিক দে। এই ভদ্রলোক একজন চিকিৎসক, নর্থ বেঙ্গল লবির অন্যতম কর্ণধার সে এই অভিক দে। কি লুকোনোর চেষ্টা চলছে? কলকাতা পুলিশকে বাঁচাতে সাফাই আসরে নামতে হলো শাসক দলকেও। এই যে বলছেন যে একটা ভিডিও ঘুরছে, তার উপরে আপনারা এত প্রশ্ন করছেন, এই ভিডিওটা কি সিবিআই দেখেনি, পায়নি? যদি না পেয়ে থাকে আপনাদের কাছে অনুরোধ, দয়া করে সেগুলো সিবিআই কে দিয়ে আপনারা তাদের সাহায্য করুন। কোন জাদু বলে একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তার পুলিশের ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হয়ে যান? আর কিভাবেই বা পুলিশে ঘেরাটোপ পেরিয়ে পৌঁছে যান অপরাধ স্থলে? শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে কি আবারও লেজে গোবরে হতে হবে কলকাতা পুলিশকে? রিপাবলিক বাংলা। সেমিনার রুমে অপরাধ স্থলে লাল জামা পরা ওই ব্যক্তি কে, এবং এক ব্যক্তিকে একেবারে স্পষ্ট তার উপস্থিতিও নজরে পড়ে। আর তাকে ঘিরেই যত বিতর্ক এই মুহূর্তে তার সামনে আসছে। এসএসকেএম এর চিকিৎসক সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিজ্ঞদের কীর্তিও সন্দীপের থেকে কিছু কম নয়। বর্ধমান মেডিকেল কলেজের লালবাবু নামে পরিচিত হচ্ছে এই অভিজ্ঞে। তারপর শুধু এমবিবিএস হয়েই তিনি রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার কাম ক্লিনিক্যাল টিউটর এই পোস্টে বর্ধমান মেডিকেল কলেজে জয়েন করেন। এখান থেকেই শুরু হয় কিন্তু এই ছড়ি ঘোরানোর খেলা। সারা রাজ্যে সবকটা মেডিকেল কলেজ এবং আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে যে সিন্ডিকেট রাজ চালাচ্ছে সন্দীপ ঘোষের স্যাঙাতরা, তার অন্যতম পান্ডা হচ্ছে এই অভিজ্ঞে। কখনো সন্দীপ ঘোষের সঙ্গে, কখনো আবার খোদ মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে এক ফ্রেমে। ঠিক কতটা প্রভাব ছিল এসএসকেএম এর পিজিটি প্রথম বর্ষের ছাত্র অভিজ্ঞদের?
কেন তাকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে দাবি করছে কলকাতা পুলিশ? কে এই অভিক দে? কেনই বা হঠাৎ তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে? বর্ধমানের নারায়ণদিঘির বাসিন্দা অভিক দে এসএসকেএমের জুনিয়র চিকিৎসক। তিনি কাজ করেছেন বর্ধমান মেডিকেলেও। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য, উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য, টিএমসিপি মেডিকেল সেলের প্রাক্তন সদস্য অভিক। এই অভিক দে সন্দীপ ঘনিষ্ঠ বলেই পরিচিত। অভয়ার দেহ উদ্ধারের সময় সেমিনার রুমে দেখতে পাওয়া গিয়েছে এই অভিক দেকেই। যেমন গুরু তেমন শিষ্য। সন্দীপের মতোই একাধিক কুকীর্তির নজির রয়েছে অভিকদের নামেও। তার ছড়ি বিস্তার করতে থাকে বিভিন্ন মেডিকেল কলেজে এবং নতুন মেডিকেল কলেজগুলোতে পঠন পাঠন করে উঠে যায়। এই অভিজ্ঞদের সিন্ডিকেটের সাথে যদি না হাত মেলায় তাহলে প্রশ্নপত্র ফাঁস হবে না। আন্ডার গ্রাজুয়েট লেভেলে এই যে প্রশ্নপত্র ফাঁস, প্রতি পেপার পিছু এরা 20,000 টাকা করে অবধি কিন্তু তুলতে। পছন্দসই লোকদের হাউস স্টাফশিপ করানোর জন্য কিন্তু শোনা যায় 30,000 টাকা পর্যন্ত কিন্তু অভিজ্ঞদের বিরূপাক্ষ বিশ্বাসের এই যে থ্রেড সিন্ডিকেট তারা কাজ করত। সর্বস্তরে দুর্নীতি করেছে। এই দুর্নীতির সিন্ডিকেটে আরও কারা রয়েছেন? হাটে হাড়ি ভাঙলেন চিকিৎসকদের সংগঠনের সদস্য তাপস বিশ্বাস। এরা ডিকটেট করতো কে কোথায় ট্রান্সফার হবে, কে কোথায় আসবে। মানে দে বিকেম সো পাওয়ারফুল। আপনি চিন্তা করুন কত পাওয়ারফুল হয়ে গেল এরা। যতক্ষণ না এই সিন্ডিকেট, এই কার্টেলটাকে ডিসম্যান্টল করা যাবে ততক্ষণ কিচ্ছু হবে না। অভয় ধর্ষণ ও খুনের ঘটনায় যেন মৌচাকের ঢিল পড়েছে। উঠে আসছে একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য। রাজ্যের মেডিকেল কলেজগুলি কিভাবে দুর্নীতির আঁতুড়ঘর হয়ে উঠেছে তারই আরও একটা উদাহরণ হয়ে থাকলেন অভিক দে। রিপাবলিক বাংলা। রঞ্জন ভট্টাচার্যের পরপর বিস্ফোরক অভিযোগ, জবাব চায় বাংলা অনুষ্ঠানে। গুরুতর অভিযোগ আইএমএর রাজ্য যুগ্ম সম্পাদকের। অভয়াকাণ্ডে সঞ্জয়কে বলির পাঁঠা করছে, এমনকি অভয়া মামলা ধামাচাপা দিতে চাইছিল পুলিশ। কলকাতার নগরপাল বিনীত গোয়েলের বিরুদ্ধেও অভিযোগ। বিস্ফোরক অভিযোগ করেছেন রঞ্জন ভট্টাচার্য। 9/8/2024 যেদিন এই দুর্ঘটনাটা ঘটে সেই দিন রাত্রেবেলা, কারণ আমাদের লোকও কিন্তু ওদের লবিতে আছে, সেই তাদের বিশ্বস্ত সূত্র থেকে আমরা জানতে পেরেছি সেদিন রাত্রিবেলা যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তার যেসব প্রভাবশালী লোকজন, ডক্টর সুশান্ত রায়, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, ডক্টর তাপস চক্রবর্তী এবং বর্ধমানের ডক্টর সুব্রত সেন এরা ছিলেন, তখন তারা ডক্টর তাপস চক্রবর্তী মালদার তিনি নাকি বলেছিলেন যে আমাদের কাছে কোনো চিন্তা করিস না, বিনীত গোয়েল ইজ ভেরি কনফিডেন্ট, আমাদের নগরপাল এত কনফিডেন্ট যে এটা কোনো ব্যাপার হবে না, এটাতে ওই সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হবে আর কারো কোনো কিছু হবে না। দ্বিতীয়ত আপনি বলছেন এই তাপস চক্রবর্তীকে যে বলেছিলেন যে কমিশনার আমাদের কনফিডেন্সে আছে। তাপস চক্রবর্তী হচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের একজন নির্বাচিত সদস্য এবং আমি যে বললাম যে প্রথম সপ্তাহে এই কর্তা ব্যক্তিরা যখন আসে নর্থ বেঙ্গল লবির তখন সবাই এসে হাজির হন এবং তাদের পরবর্তী গেম প্ল্যানের জন্য। দুর্ভাগ্যজনকভাবে বা পরিকল্পিতভাবে যদি ঘটনা ঘটে থাকে তাহলে তাদের সেই সময় উপস্থিতি ছিল এবং যখন 9 তারিখে সকাল থেকে তিনিও ওই মার্জিকর মেডিকেল কলেজে সেই সময় ছিলেন এবং যখন রাত্রেবেলা তারা সেই নিশি যাপন করতে ফিরে যান তখন তাদের মধ্যে যে কথোপকথন ঘটে সেটা আমাদের কাছে সোর্স মারফত জানা গেছে যে এটা বলেছে এটা নিয়ে টেনশনে কিছু নেই। ডক্টর বিনীত গোয়েল বড় খবর